গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম সকালবেলা। একদম লাল চা হাতে নিয়ে একটা সকাল। জানি তোমরা হয়তো অনেকেই লাল চা ভালোবাসো না, দুধ চা। আমিও একসময় খুব দুধ চা ভালোবাসতাম। তার সাথে যদি একটা রুটি হতো, ভীষণ প্রিয়। কিন্তু শারীরিক কারণে দুধ চাকে বর্জন করতে হয়েছে। লাল চা, তাও আবার চিনি ছাড়া। একটু চা না খেলে কি কাজের এনার্জি পাওয়া যায় বলো? তবে একবারে কিন্তু আমি সন্তুষ্ট হই না, বারবার খাই। মোটামুটি 1 ফ্লাক্স তো খেয়েই ফেলি। চলে এলাম ব্রেকফাস্ট। একটুখানি বাটার দিয়ে এই সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম। একদম ঢাকা দিয়ে একটু নুন দিয়ে সটে মতন করে নিয়েছি। ভীষণ হেলদি, যারা ডায়েট করছো অবশ্যই খেতে পারো, খুব ভালো লাগে। নামিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিও, ভীষণ টেস্টি লাগবে। তবে বলবো আলু দিও না। তারপর রান্নার মেন পর্বে, এটা হচ্ছে বোয়াল মাছ। পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা এবং অল্প একটু আদাও আমি দিয়েছিলাম। দিয়ে বেশি করে সর্ষের তেল দিয়ে মেখে আবার কড়াইতে খানিকটা তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম মাছটা। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমরা খাই কলা পাতার মধ্যে করে, চাটুতে। কিন্তু এই শহরে এখন কলা পাতা পাওয়াটা ভীষণ চাপ, তাই কড়াইয়ের মধ্যেই করে নিয়েছিলাম। এটা হলো আমার 1 জানুয়ারির একটা ভিডিও ক্লিপিং। ফোনের গ্যালারিতে যত্ন করে রেখে দিয়েছিলাম। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা নতুন বছরের কেক, ছেলে নিয়ে এসেছিল, সঙ্গে একটা ফুলের বোকে, একটা সেলিব্রেশন। বাবাকে আর আমাকে সারপ্রাইজ দিয়েছে। বিশ্বাস করো, আমি কোনো দিন এরকম নতুন বছরে কেক কেটে সেলিব্রেশন করিনি। ছেলে বড় হওয়াতে অনেক স্বপ্নগুলো, যেগুলো আমার অধুরাই পড়েছিল, সেগুলোই পূরণ হচ্ছে ছোট ছোট করে। এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে তারই একটা অংশ তুলে ধরলাম। ভীষণ ভালো লাগার মুহূর্ত। একটা সময় ছেলের পড়াশুনো, নানা রকম কিছু নিয়ে সত্যি স্যাক্রিফাইস করতাম, আর মনে মনে ভাবতাম এত স্যাক্রিফাইস, কি জানি বাবা কোনো দিন কি সেটা সফল হবে। যখন ওর থেকে এগুলো আমি পাই, তখন ভাবি আজকে আমি ওর মা হয়েও ও আমার বাবার ভূমিকায় এসে দাঁড়িয়ে পড়েছে। সত্যি বলছি, একটা সন্তান বড় হলে মা বাবার অনেক আশা পূরণ হয়। প্রত্যেকের সন্তানরা অনেক অনেক বড় হোক, এই শুভকামনাই জানাই। ছেলেকে এটাও বলি, ঠাকুর আর মায়ের প্রতি, মানে আমার আরাধ্য দেবতা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর সারদা মায়ের কৃপায় তুমি আজকে এখানে পৌঁছেছ। তবে পাটা মাটিতেই রেখো, কারণ একজন ভালো মানুষ হতে গেলে তার অনেক কিছু ভালো গুণ থাকতে হয়। তারপর সন্ধেবেলা চলে এলাম। এটা একটা ছোট্ট বইমেলা। দেখো, এই নাগরদোলনাগুলো কিন্তু আমাদের সময় ছিল না, হাতে ঘোরানো কাঠের নাগরদোলনা। সেই নাগরদোলনার কাকুরা কত কষ্ট করে করে টেনে টেনে নাগরদোলনাগুলো নামিয়ে নামিয়ে আমাদেরকে আনন্দ দিত। কিন্তু এখন সবই যান্ত্রিক, অনেক আধুনিকতার মোড়কে সব কিছু পাল্টে গেছে। এটা হলো পান মশলা। কে কে ভালোবাসো পান মশলা অবশ্যই কিন্তু কমেন্টস করো। আমার ভিডিওগুলো কেমন লাগছে একটুখানি বলো। ভালো লাগলে অনুরোধ রাখলাম একটু শেয়ার করে দিও। তারপর বই কেনার পালা। চলে এলাম বইয়ের গ্যালারিতে। একটু বই পড়ার নেশা আছে আমাদের দুজনের, তাই একটু পছন্দ করে কয়েকটা বই কিনলাম। মুঠো ফোনের জগতে বই পড়াটা না সত্যিই আমরা ভুলে গেছি। কিন্তু বইয়ের মতন ভালো বন্ধু কিন্তু আমার মনে হয় না আর পৃথিবীতে কিছু আছে। কেউ হয়তো ভাববে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তা নয়, এটা আমার মনে হয়। তারপর এটা ছিল একটা পুষ্প প্রদর্শনী, মানে কিছুটা ফুলের গ্যালারি। সেই গ্যালারিতে সুন্দর সুন্দর ফুলগুলো তুলে ধরলাম। চলে এলো আমার বিদায়ের পালা।